আমাকে গ্রেফতার করা হয়েছিল কেন আজকে আপনাদের ভালো করে বুঝতে হবে। সাংবাদিক ভাইদেরকে বলছি, জসিমউদ্দিন রহমানী কোন জঙ্গি অথবা অন্য কোন দলের সদস্য নয়, নেতা নয়, গুরু নয়, আধ্যাত্মিক নেতাও নয়। এমনকি যেই দলের নামে তাকে বলা হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিমের আধ্যাত্মিক নেতা, গুরু, আবার কি যেন অন্য কি যেন বলে, আনসারুল্লাহ বাংলা টিম নামে বাংলাদেশে কোন দল আছে বলে আমি গ্রেফতারের আগ পর্যন্ত কানেও শুনি নাই। আমি একজন লেখক, আমি একজন বক্তা, আমি একজন ইমাম ও খতিব, আমি একজন উস্তাদ। আমি আপনাদের সাংবাদিক ভাইদেরকে বলবো, কোন হাসিনার পুলিশের কথায় কান না দিয়ে আমার বইগুলো তন্ন তন্ন করে তালাশ করুন, কোন জায়গায় আনসারুল্লাহ বাংলা টিম নামে কোন দলের নাম আছে কিনা। আপনারা আমার বক্তব্যগুলো সারা বিশ্বে রেকর্ড ছড়ানো আছে, সব বক্তব্যগুলো শুনুন। আনসারুল্লাহ বাংলা টিম নামে কোন দলের নাম আপনারা যদি প্রমাণ করতে পারেন, আমি বক্তব্য ছেড়ে দিব। আপনারা আমার মসজিদে গিয়ে দেখুন, মাদ্রাসায় গিয়ে দেখুন, কোন ছাত্র শিক্ষককে অথবা কোন মুসল্লিকে আমি এরকম কোন দলের কথা বলেছি, আহ্বান করেছি, সমর্থন করেছি। যদি প্রমাণ করতে পারেন তাহলে জসিমউদ্দিন রহমানীকে জেলে নয়, উন্মুক্ত জায়গায় ক্রেন এনে তার সঙ্গে ঝুলিয়ে তাকে ফাঁসিতে মৃত্যুদণ্ড কার্যকর করবেন। আর যদি প্রমাণ করতে না পারেন, অনুরোধ করছি আজকের থেকে জসিমউদ্দিন রহমানীকে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, আধ্যাত্মিক নেতা, গুরু ইত্যাদি বলা ক্ষান্ত করবেন। ষড়যন্ত্র শেষ হয় নাই। আপনারা দেখেছেন এখনো ভারতের পত্রিকা আমার বিরুদ্ধে কত রকম প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আমি নাকি হিন্দুদেরকে মারতে বলেছি, আমি প্যারোলে মুক্তি পেয়েও বলেছিলাম। আমার বড় বোনের জানাজার জন্য আমাকে 3 ঘন্টার জন্য মুক্ত করা হয়েছিল। হেলিকপ্টার যুগে বরগুনা গিয়ে জানাজায় অংশগ্রহণ করেছিলাম। সেখানে বলেছিলাম, ওই সময় উত্তপ্ত ছিল যে কোনো হিন্দুর বাড়ি যেন আক্রমণ না হয়, কোন মন্দির গির্জা প্যাগোডায় যেন আক্রমণ না হয়, প্রয়োজনে তোমরা পাহারাদারি করবে। যেখানে আমার বলিষ্ঠ বক্তব্য ছিল যে কোন হিন্দুর বাড়িতে বা মন্দিরে কোনো আক্রমণ না হয়। এর পরেও কিছু অন্ধ, কিছু গোমরা পথভ্রষ্ট, সত্যের থেকে যারা দূরে, এরকম কিছু মিডিয়া আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা এখনো চালাচ্ছে আমি নাকি জঙ্গিবাদী। মনে রাখবেন, আমাকে যারা জঙ্গিবাদী বলে তারা মূলত আমাকে নয়, কোরআনকে, হাদিসকে এবং স্বয়ং আল্লাহর রসুলকে জঙ্গিবাদী বলছে, কিন্তু সেটা প্রকাশ করতে পারে না বলেই এ কথা বলছে। আমার অপরাধ কি ছিল ভালো করে শুনুন। যখন এই দেশের একদল নাস্তিক মুরতাদ বিদেশ যাওয়ার জন্য কোনো ভিসা পায় না, তখন তাদের সহজ উপায় ছিল আল্লাহকে গালিগালাজ করা, রাসূলকে গালিগালাজ করা, রাসূলকে নিয়ে কটূক্তি করা এবং বিভিন্ন মিডিয়ায় সাতা প্রচার করা। আর তখন ওরা, আমাদের মুসলিমরা, ইসলাম প্রিয় লোকেরা, আল্লাহর প্রিয় লোকেরা, রাসূলের প্রিয় লোকেরা স্লোগান দেয়, এটা নিয়ে ওরা দেখায়। এবং তখন বিদেশিরা বলে, হ্যাঁ তোমাকেই তো দরকার, ভিসা দিয়ে দেয়, বিদেশ চলে যায়। যখন বিদেশ যাওয়ার জন্য তাদের একমাত্র মাধ্যম ছিল আল্লাহকে গালি দেওয়া, রাসূলকে গালি দেওয়া, তখন আমি মনে করেছিলাম এই লোকদেরকে স্থায়ী ভিসা দেওয়ার প্রয়োজন আছে। আমি স্পষ্ট বলতে চাই, শেখ হাসিনার বাপের জন্য আইন করা হয়েছিল, তাকে নিয়ে কটূক্তি করলে যাবজ্জীবন পর্যন্ত সাজা ছিল। আর আমার নবীকে নিয়ে কটূক্তি করলে তাদেরকে গ্রেফতার, সাজা দূরের কথা, পুরস্কার দিয়ে বিদেশ পাঠিয়ে দিত। তখন আমি একটা আয়াত পেশ করেছিলাম, লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদু ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা। আল্লাহ বলছেন, যদি মুনাফিকরা এবং যাদের অন্তরে নিফাকের রোগ আছে তারা
ইসলাম বিদ্বেষীরা, ইসলাম বিদ্বেষের মুনাফিক আগেই বলেছে, তাহলে এইটা কোন রোগ? এই রোগ হচ্ছে ইসলামের বিদ্বেষের রোগ, ইসলামের বিরোধিতার রোগ। ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, এবং যারা শহরে গুজব ছড়ায় আল্লাহর নবীকে নিয়ে, আল্লাহ নবীর স্ত্রীদেরকে নিয়ে, কন্যাদেরকে নিয়ে গুজব রটনা করে। আল্লাহ কি বলছেন শুনুন, লাইল্লাম ইয়ানতাহি, যদি তারা তাদের এই কাজ থেকে বিরত না থাকে, লানুগরিয়ান্নাকা বিহিম, হে নবী আমি আপনাকে তাদের বিরুদ্ধে খেপিয়ে দিব, উত্তেজিত করে দিব, আপনাকে উস্কানি দিব। কে বলছেন? নাকি রহমানি? উস্কানি দিচ্ছেন কে? লানুগরিয়ান্নাকা বিহিম সুম্মা লা ইউজাবিরুনাকা ইল্লা কালিলা, অতঃপর তারা আপনার প্রতিবেশী হয়ে আপনার দেশে আর থাকতে পারবে না, একেবারে বিদেশ পাঠাই দেওয়া হবে। সুম্মা লা ইউজাবিরুনাকা ইল্লা কালিলা, অল্প কিছুদিন থাকতে পারবে। মালউনিন, যে কয়দিন থাকবে সে কয়দিনও থাকবে তারা অভিশপ্ত হয়ে। এরপরে কি বলছেন শুনুন, কান খুলে শুনুন, চোখ দিয়ে দেখুন, অন্তর দিয়ে বুঝুন। সাংবাদিক ভাইদেরকে বলছি, যদি মুসলিম হয়ে থাকো, মুসলিম ঘরের সন্তান হয়ে থাকো, কোরআন বিশ্বাস করো। কোরআন এরপরে কি বলছে শুনো, রহমানি বলে নাই, সূরা আহজাব 33 নম্বর সূরা 61 নম্বর আয়াত, 60 নম্বর আয়াত, 61 নম্বর আয়াত, আল্লাহ বলছেন যদি তারা বিরত না থাকে, আইনামা সুকিফু, মারুফ না মাজহুল? মাজহুল কাকে বলে? মা লাম ইউসাম্মা ফাইলুহু, যার ফাইল উল্লেখ থাকে না, অর্থাৎ যে কেউ করবে। পরিষ্কার দেখুন কোরআনে আল্লাহর বর্ণনার ভঙ্গিমা দেখুন, তরজ তরিকা দেখুন। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যদি চুরি করে তাদের হাত কেটে দাও, মারুফের সিগা। কারণ এটা রাষ্ট্র করবে। কে করবে? এটা ব্যক্তিগত বিষয় না, চুরি করলে আপনি হাত কাটতে পারবেন না। আবার শুনুন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা, জিনাকারিনী আর জিনাকারী এদের প্রত্যেককে 100 দোররা মারো। তোমরা মারো মানে রাষ্ট্র, মারুফের সিগা। এই ধারায় এখানে কি হওয়া উচিত ছিল? মারুফের সিগা হওয়া দরকার ছিল, কিন্তু এখানে মারুফ আসে নাই। কি এসেছে? প্যাসিভ এসেছে, অ্যাক্টিভ নয়। কি বলা হচ্ছে? আইনামা সুকিফু, ওদেরকে যেথায় পাওয়া যাবে, সংসদে পাওয়া যাক, রাস্তায় পাওয়া যাক, পত্রিকা অফিসে পাওয়া যাক, অথবা কোনো নেতা নেত্রীর বাসায় পাওয়া যাক, এমনকি যদি তাদেরকে সেনাবাহিনীর ক্যাম্পেও পাওয়া যায়, আইনামা সুকিফু, ওদেরকে যেখানে পাওয়া যাবে, উখিযু, পাকড়াও করা হবে না, আখাযু। উখিযু মারুফ না মাজহুল? অ্যাক্টিভ না প্যাসিভ? কেন বলা হলো? এইটা করার জন্য রাষ্ট্র লাগবে না, যে পাবে সেই কাজটা করতে পারবে। আইনামা সুকিফু, ওদেরকে যেখানে পাও তোমরা পাওয়া যাবে, উখিযু, ওদেরকে পাকড়াও করা হবে। তারপরে কি করা হবে? জেলে দেওয়া হবে। কি না জেল না ওদের জন্য। ওয়াকুতিলু তাকতিলা, ওদেরকে কেটে টুকরো টুকরো করে ফেলো। কে বলেছেন? ওয়াকুতিলু তাকতিলা। এরপরে কি বলেন শুনুন, সুন্নাতাল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর সুন্নাহ, এটাই হচ্ছে আল্লাহর রীতি। সুন্নাতাল্লাহিল্লাযীনা ক্বাদ খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা অতিবাহিত হয়েছে তাদের জন্য এই রীতি আল্লাহর ছিল। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, কিয়ামত পর্যন্ত আল্লাহর এই রীতিতে, আল্লাহর এই নীতিতে তুমি কোনো তাবদীল পাবে না, পরিবর্তন পাবে না। 33 নম্বর সূরার 60 এবং 61 নম্বর আয়াত শুধুমাত্র রিলি করলাম। আয়াতটা কার? কোরআন কি জিনিস? আল কোরআনু কালামুল্লাহ। কোরআন কি? কোরআন কোনো মাখলুক নয়, আল্লাহর কালাম।
সুতরাং আল্লাহ নিজে বলছেন, আমি শুধুমাত্র এই আয়াতটা রেলি করেছিলাম, তারপরও পরিষ্কার আমি কোনো দল গঠন করি নাই, আমি কাউকে মারতেও বলি নাই, আমি আয়াতটা শুনিয়ে দিয়েছি, এর উপরে বই লিখেছি। আমার নামে মামলা হলো বলগার রাজীব হায়দার হত্যা মামলা। এই মামলাটা দ্রুত বিচারে নিয়ে আসা হলো। সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলছি, ভালো করে শুনুন। ওই মামলার রায় হয়েছিল 2015 সালের 31শে ডিসেম্বর। ডিসেম্বর মাসে জজ কোর্ট বন্ধ থাকে, কিন্তু আমাদের ওই কোর্ট খোলা ছিল। সারা দিন ব্যাপী কোর্ট চলতো, সন্ধ্যার সময় কোর্ট চলেছে। এরপরে রায় দেওয়া হলো। ওই রায়ের 285 রায়ের কপি 285 নম্বর পৃষ্ঠায় স্পষ্ট লেখা আছে, এই মামলার আসামি তখন ওই যে শাহবাগের আন্দোলনকে কেন্দ্র করে আমাদেরকে শিবির বলা হয়েছিল, জামাত বলা হয়েছিল, দেখে এগুলো পায় না, পরে আনসারুল্লাহ বানানো হলো। ওইখানে লেখা আছে রায়ের কপিতে, এই আসামিগণ এমন কি দিয়ে রেখেছে আমার কথা, জসিমউদ্দিন রহমানীকে যদিও শিবির অথবা আনসারুল্লাহ বাংলা টিমের আধ্যাত্মিক নেতা, গুরু ইত্যাদি বলা হয়েছে, কিন্তু এটা রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। জজ কোর্ট থেকে কপিটা বের করুন, সাংবাদিক ভাইদেরকে বলছি, বের করে দেখুন সেখানে কি লেখা আছে। আদালতের রায়ের মাধ্যমে স্পষ্ট হয়েছে রহমানী কোনো দলের সাথে সম্পৃক্ত নয়। সুতরাং আপনারা যদি এর পরেও আমাকে এইভাবে লেখেন, আদালত অবমাননার জন্য আপনারা দায়ী থাকবেন এবং সেজন্য আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।